একটা সত্যিকার অর্থে নারী যখন আপনার জীবনে আসবে না, আপনি এটা ভেবে নেবেন যে আপনার জীবনে 90% প্রবলেম সলভ হয়ে গেছে। বলছি কিভাবে, সে আপনাকে কখনো আটকাবে না। আপনার যদি ফোন ওয়েটিংও থাকে, তারপরেও নেক্সট টাইম ফোন করে খুব শান্ত ভাবে, আচ্ছা কার সঙ্গে কথা বলছিলে অফিসে, আচ্ছা ঠিক আছে সবকিছু প্রবলেম সব সলভ তো, আর কোনো অসুবিধা নেই, আচ্ছা এখন আমরা কথা বলতে পারি, ধীর স্থির। সে জানে যে আপনার ওই নারী অতিরিক্ত আরো অনেক কাজ আছে, কিন্তু সে এটা কখনো চায় না যে তাকে দেওয়ার সময়টা আপনি অন্য কিছুর উপর ইনভেস্ট করে ফেলেন। আপনার যখন লোয়েস্ট একটা পয়েন্টে আপনি দাঁড়িয়ে আছেন, সে ঢাল হয়ে আপনার পাশে দাঁড়িয়ে থাকবে। তার এক্সপেকটেশন অত্যন্ত ছোট, মানে আপনি ভাববেন যে একটা মেয়ে এতে খুশি হয়ে যায় কি করে, সে হয়। আপনি যদি তাকে ডায়মন্ডের রিং না দেন, একটা দামি একটা গলার হার না দেন, খুশি সে। 30 টাকার একটা কানের দুল নিয়ে আসেন, দিয়ে তার খুশি। বাড়ি আসে একটা ফুচকা, একটা মোমো, একটা ফুল, একটা চকলেট, ব্যাস। তার পিরিয়ডসের ডেটসটা মনে রাখুন, তার ক্রেভিংস গুলো ভাবুন, তার মুড সুইংস হচ্ছে এটা ভাবুন। ছোট ছোট বিষয়। অফিস থেকে বাড়ি এসে একদম সরাসরি বেডরুমে না গিয়ে, বা ধরুন ফোন নিয়ে বসে আছেন, ল্যাপটপ নিয়ে বসে আছেন, আপনি আপনার মতন আনন্দে আছেন, এইটা না করে ওই নারীটার পাশে গিয়ে একটুখানি দাঁড়ান, গল্প করুন, তার কোমরে হাত দিন, একটুখানি কোয়ালিটি টাইম দুজনের মধ্যে কাটান কিছুটা সময়, এই ব্যাপারটা। আর একটা সব থেকে বড় কথা বলি, যেটা বলাটা খুব দরকার, ছেলেরা বোঝে না। ছেলেরা যখন মেয়েদের কাছে আসে অনেক সুন্দর সেজে গুজে আসে, ভাবে মেয়েরা বোধহয় রূপ দেখে খুব জ্বলে যায়। হ্যাঁ, রূপ দেখে মেয়েরা জ্বলে, আপনার ফিগার কতটা সেটা মাপে প্রতিটা মেয়ে, বাট ওম্যান ইন লাভ ব্যাপারটা আলাদা। আপনি যখন কাজ থেকে এসছেন, পুরো ঘেমে গেছেন, জল টপটপ করে পড়ছে, গায়ের দুর্গন্ধ, আপনি ব্যাগটা রাখলেন আর মেয়েটা পাশ থেকে সেখানে জড়িয়ে ধরলো। এবং প্রতিদিনের নিয়ম এটা, আপনি যখনই ঘেমে যান বা আপনার যাই হোক, আপনি ভালো পোশাকে নেই, তারপর আপনাকে সেই একই রকমের স্নেহটাকে কখনো নেশা করতে বারণ করবে না, কিন্তু এটা বোঝাবে যে দেখো এখন আমি তোমার সঙ্গে জড়িয়ে গেছি, এখন আমার জীবনের দায়ভারটা কিছুটা হলো তোমার উপরে বর্তায়। আমি আমার বাবা মাকে অনেক বলেছি তোমার সম্পর্কে, যে এই ছেলেটা অন্তত ভালো, একে বিশ্বাস করে, আমাকে ঠকাবে না। তখন একটু চেষ্টা করবে নিজেকে বদলানোর। মেয়েরা না অনেক সময় দেয় একটা ছেলেকে বদলানোর জন্য, হুট করে একটা মেয়ে চলে যায় না। আর একটা সত্যি কথা হলো, মেয়েদের জীবনে ভালোবাসা না এরকম ধুম করে জন্মায় না, মেয়েরা সিচুয়েশনকে ভালোবাসে। আপনার যখন টাকা থাকবে, অনেক মেয়ে বলবে বিশাল বড় ফিগার, এফবি ভালোবাসিস না, চলো ডিস্কে যাই, ক্লাবে যাই। একটা মেয়ে ওখানে আপনাকে নিয়ে যাবে না। একটা মেয়ে আপনাকে মন্দির, মসজিদ, গির্জাতে নিয়ে যাবে, আপনাকে দিয়ে প্রার্থনা করাবে, আপনাকে দিয়ে উপরওয়ালার কাছে মাথা নত করতে বাধ্য করাবে, আপনার মধ্যে চেঞ্জ আনবে। আপনি বুঝবেন যে এই মেয়েটা আমার জীবন আসার পর থেকে আমার পুরো গোটা দুনিয়া, ইউনিভার্সই পাল্টে গেছে। আমি ভাবতে শিখেছি, আমি ভালোবাসতে শিখেছি। আপনার ভিতরে যদি ভালোবাসা শেষ হয়ে যায়, আপনি যদি অ্যারোগেন্ট হয়ে যান, আপনি যদি রুড হয়ে যান, ওই মেয়েটা এসে আবার আপনার মধ্যে ইমোশনস তৈরি করবে। ও বলবে আমি আছি, তুমি শান্ত হও। না, জ্বরের মুহূর্তে সবার আগে ওই মেয়েটা আপনার পাশে এসে দাঁড়াবে, যাকে মেন্টাল সাপোর্ট দেবে। সবসময় একটা মেয়ের খিদা থাকে না, শারীরিক নিড, জানেন তো? একটা মেয়ে একটুখানি ভালোবাসা পেলে গলে যায়, তুলোর মতন হয় মেয়েরা, দেখতে উপর থেকে কঠিন নারকেলের মতন, ভিতরটা একদম নরম। মেয়ে যখন আসবে, আপনার খারাপ অভ্যাসগুলোকে ধীরে ধীরে বদলে ভালো অভ্যাসে পরিণত করে দেবে। আপনার যদি অঙ্গভঙ্গ যত নোংরা থাকে, যখন ওই মেয়েটার সঙ্গে আপনি মিশবেন, শারীরিক হবেন, দেখবেন আপনি ভদ্র হয়ে গেছেন। মানে আপনি যে ওর সঙ্গে নোংরা কিছু করতে পারেন, এটা আপনার ব্রেনে আসবে না, আপনাকে পুরো পাল্টে দেবে, মানে আপনি 180 ডিগ্রি চেঞ্জ। এইটা ওম্যান ইন লাভ ব্যাপারটা খুব সুন্দর। আচ্ছা, এই যে আপনারা পরকিয়া করেন, অ্যাফেয়ার্স করেন, বা তিকোন প্রেমের সম্পর্কে জড়ান, বা বন্ধুত্বেও দুটো বন্ধুর মাঝখানে একটা তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসেন, এগুলো আপনারা কেন করেন? মানে এক্স্যাক্টলি একটা মানুষের সঙ্গে থাকতে থাকতে কি আপনাদের বিতৃষ্ণা জন্মে যায়, নাকি একটা মানুষের সঙ্গে সমস্ত কিছু জানা হয়ে গেছে, তার ভুল ত্রুটি, সে কোথায় দুর্বলতা জায়গা, সে কোথায় শক্তিশালী, সমস্ত জানা হয়ে গেছে, ব্যাস ইটস ওভার। মানে এরপরে আর নতুন করে কোনো কিছু শুরু করা যায় না। যারা আপনারা ঘরের খান, আবার বাইরেরও খান, মানে এই ডালকেও ছাড়বো না, আবার ওই ডালকেও ছাড়বো না, আমি দুটোকে একসঙ্গে মেনটেন করবো। কেন ভাই এত চুকচুকানি কেন? আপনার যেরকম ভালো থাকার অধিকার আছে, আপনার পার্টনার যখন আপনার সম্পর্কে সত্যিটা জানবে, তখন তারও তো ইচ্ছা করতে পারে যে সে তার মতন করে ভালো থাকবে। সেখানে আপনার অনীহা, সেখানে আপনি করতে দেবেন না তাকে কিছু, মানে আপনি তাকে হাত থেকে ছাড়বেন না, অথচ তাকে মেন্টাল মানে সমস্যার মধ্যে তাকে ফেলে দেবেন, তাকে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ভাই কি না কি দিয়ে দেবেন, তাকে চোখের জল নাকের জল এক করে দিয়ে দিবেন। কেন ভাই এগুলো কেন করেন? আপনার যদি ভালো না লাগছে, আপনি যখন একটা ডাল ধরে থাকুন, একটা নৌকাতে থাকুন, দুটো নৌকায় পা দিয়ে চলবেন, কবে ফরাক করে না পা ছিঁড়ে যাবে, মাঝখানে অর্ধেক হয়ে যাবে, তখন টের পাবেন কেমন লাগে। আর ওই যেটা কথাই আছে, চোরের 10 দিন গৃহস্থ একদিন, যেদিন ধরতে পারবে সেদিন তো বাটা ম্যাইসা দেবে, যে আপনি একুল ওকুল তো দুকুলই যাবে, আপনার অস্তিত্বটা তখন আর কিছু থাকবে না। তো ওই সিচুয়েশন কেন আসতে দেন? যে কোনো একটাতে থাকুন, এক জায়গায় থাকুন, সুস্থ থাকুন, অ্যাটলিস্ট দিনের শেষে শরীরটা তো দরকার। মানে বাইরেও খেয়ে আসছেন পেট খাবিয়ে, আবার ঘরে এসে ঘরের মানুষকে না করতে পারছেন না, সেখানেও খাচ্ছেন, এরকম ডবল খেতে গেলে তো একটা সময় আপনাকে ওভার হয়ে যাবে শরীরটা, তখন তো বডি যখন রেসপন্স করা বন্ধ করে দেবে, তখন তো মানে আপনার তো সব করেই যাবে, তখন আপনি কি করবেন?